অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে একটু আসি। ৩ মাসে সরকারের নানা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যেই আমরা বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেখছি, সেগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং একই সাথে আমাদের অতিথি যেমন সর্বশেষে একটি লাইন বললেন যে নানা ধরনের যে অভিযান চলছে মাদক বিরোধী অথবা অপরাধ দমনের জন্য, সেখানে কোনো রাজনৈতিক যেন বিবেচনায় কাউকে হয়রানি করা না হয়, সেই বিষয়টিও যাতে মাথায় রাখা হয়। আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং ৭১ জার্নালের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে আমি মনে করি যে সরকারের আহ যে ৩ মাস, বিগত সময় ৩ মাস গিয়েছে, আমরা বলবো না যে সরকারের ভালো দিক বা পজিটিভ দিক নাই, শুধু সমালোচনা করবো। সেটা আমরা, আমাদের আমির জামাত যেমন বলছেন যে আমরা ভালো কাজে অবশ্যই স্বীকৃতি দিব, সহযোগিতা করব, খারাপ কাজগুলো বা ভুল ত্রুটিগুলো আমরা ধরে দিব, আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। সেই জায়গার সাথে মিল রেখে আমরা বলবো যে অবশ্যই সরকারের কিছু কিছু পজিটিভ দিক আছে, আমরা সেগুলোকে আমরা অবশ্যই স্বীকার করি এবং হচ্ছে যে সেগুলোকে যাতে করে আরো বেশি কার্যকর করা যায় সে ব্যাপারে সরকার অবশ্যই তার ভূমিকা নিবে। বিশেষ করে আপনি দেখেন, এখন সরকার যে জায়গাগুলোতে এখন বেশি ঘাটতি বা হচ্ছে যে আমরা মনে করি যে আরো বেশি নজর দেওয়া দরকার, কার্যকর উদ্যোগ নেওয়া দরকার, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দেশে আজকে, শিশু রামেসা থেকে শুরু করে আজকে লামিয়া, আজকে হচ্ছে যে এই যে ছিনতাইকারীদের হাতে নারী, আহ, এবং বিভিন্ন জায়গাতে যে রাজনৈতিক বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা আসলে সবাইকে ভাবিয়ে তুলছে এবং মানুষের মধ্যে একটা অসহিষ্ণু ভাব এবং মানুষের মধ্যে একটা আজকে নিরাপত্তাহীন বোধ করতেছে তারা। এই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরো কঠোর হওয়া উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত। আমরা দেখেছি ২০০১ সাল থেকে ২০০৬ সালে যখন চারদলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী আহ বেগম খালেদা জিয়া সেখানে চিরুনি অভিযান চিরুনি অভিযান আমরা দেখেছি যে সেখানে স্পেশাল অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে অভিযান পরিচালনা করে সেখানে অনেক সন্ত্রাসী অস্ত্রধারী এবং তাদেরকে গ্রেপ্তার করেছেন, আইনের আওতায় এনেছেন। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটা উন্নতি ঘটেছিল। তো এখনো যদি বাংলাদেশে এখন মাদক মাদক অথবা হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক অপরাধের জন্য সরকার বলছে, সেটাও কতটুকু কার্যকর হচ্ছে আমার দৃষ্টিতে সেটা নিয়ে প্রশ্ন আছে। এবং হচ্ছে যে কিন্তু ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য দল মত নির্বিশেষে যারা অপরাধী, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা বিভিন্ন খুনের পরিস্থিতির বিষয়টি ঘটনার সামনে তুলে আসামি, নিয়ে এসেছেন। বিষয়টা আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাটি বেশ কয়েকদিন ধরে নানা ঘটনার কারণেই কিন্তু সামনে আসছে। আপনার দৃষ্টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? জি, জি, আসসালামু আলাইকুম। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন কথা বলার কোনো অবকাশ নেই। আপনারা নিজেরাই বলছেন যে সামাজিক আপনার নৈরাজ্য এবং সামাজিক অপরাধের সাথে আপনার নৈতিকতার প্রশ্ন আসে, এখানে রাজনীতির কোনো প্রশ্ন আসে না। আপনি যদি এইসব সামাজিক অপরাধ এইগুলোকে যদি মোকাবেলা করার জন্য কোনো রাজনৈতিক ভাবে আমরা বেনিফিট নিই, তখন আপনি বলতে পারেন যে রাজনৈতিক ভাবে এই সামাজিক অপরাধগুলোকে বিচারহীনতার সংস্কৃতিতে নিয়ে গেছে, সামাজিক অপরাধগুলোকে প্রণোদনা যোগাচ্ছে, এরকম কিছু হলে বা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করা হয়েছে, তাহলে বলতে পারবেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করতে পারছে না। এখানে সামাজিক অপরাধ বাড়ছে। রামিসার নামে যে শিশুটি হত্যা হলো, সেই খুনিকে আপনার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এজন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা অন্তত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং এই যে সামাজিক অপরাধ বাড়া মানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়। এখানে যদি পুলিশ আপনার এখানে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করে, এখন আমাদের সমাজে যে নৈতিকতার স্খলন ঘটেছে, এর সাথে যে রাজনৈতিক আমাদের যে সহযোদ্ধারা আছে বা প্রতিবিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও একটি সদিচ্ছার প্রয়োজন যে
সামাজিক বিশৃঙ্খলা যেখানেই থাকুক সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখে সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। পুলিশ যদি কোনো পক্ষপাতিত্ব করে বা কোনো সামাজিক বিশৃঙ্খলাকে রাজনৈতিকভাবে আমরা উৎসাহ যোগাই, তাহলে আপনি বলতে পারেন যে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটেছে। যেখানে আমি আজকে একটা খবর দেখলাম যে পুলিশের ডিএমপির কমিশনার বলছে যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে, তার কোনো রাজনৈতিক পরিচয়কে গণ্য করা হবে না। এই যে একটা স্ট্রং স্টেটমেন্ট, অর্থাৎ সরকার যে আপনার রাজনৈতিক বিবেচনায় আইন শৃঙ্খলাকে দেখছে না, তার একটা বড় প্রমাণ এইটা। আমাদের বিরোধী দলগুলো দেখেন, রামিসা হত্যাকাণ্ড হলো, তারা একটি সমাবেশ করলো, সেখানে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী নেই। এত মানে রিয়াক্টিভ যদি হন, তাহলে তো আপনার কোনোভাবেই আপনার কোনো সরকার আপনারাও এইভাবে তো দেশ চালাতে পারবেন না। কারণ কি, সামাজিক যে বিশৃঙ্খলা, এটা আমি বলছি, সেটা নৈতিকতার একটা সম্পর্ক জড়িত। আমরা যদি নৈতিকভাবে সবাই আমরা যদি নৈতিকতাকে উন্নয়ন করতে পারি, তাহলে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা হবে না। এখন এই বিশৃঙ্খলাকে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ তো করা হচ্ছে না, রাজনৈতিক প্রভাব মুক্ত একটি আমাদের সরকার বলছে। এবং আপনি দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উন্নত করবার জন্য আমরা যে এলিট ফোর্স, যেটা র্যাবের আইন কানুন আমরা চেঞ্জ করতে বলছি, র্যাবের নামকরণ চেঞ্জ করতে একটা মানে ওপিনিয়ন নেওয়া হচ্ছে, যাতে র্যাব আপনার মানবাধিকার বিষয় নিয়ে কাজ করতে পারে, আপনার বল প্রয়োগ করে কোনো আইন যেন নিজের হাতে না নেই, এবং জনগণকে সতর্ক করছে আপনারা যেন আইন নিজের হাতে না নেন। অর্থাৎ আপনি এত তাড়াতাড়ি বলতে পারেন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সামাজিক বিশৃঙ্খলার কথা যেটা বলছেন, সেটা তো আমি বললাম নৈতিক অধঃপতন। এর জন্য তো আমরা সামগ্রিকভাবে জাতি হিসেবে আমাদের একত্রে কাজ করা উচিত। একই সাথে কি আপনার কাছে কি মনে হয় না যে বিচারহীনতা অথবা এর আগেও এই ধরনের ঘটনায় আমরা দেখেছি যে খুব আমাদের এই 3 দৃষ্টান্তমূলক কোনো মাসে, শাস্তি না হওয়ার কারণে এবং আইনের প্রয়োগটা আসলে সেভাবে না হওয়ার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। সেই বিষয়টি মাথায় রেখে সরকার আইনের কোনো পরিবর্তন অথবা শাস্তির বিধানটি কোনো ধরনের পরিবর্তন আনার সুযোগ আছে কিনা বা ভাবছে দেখেন, কিনা? আমাদের এই সরকারের আমলে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে যিনি অন্যায় করে সরকারের সহযোগিতায় জামিন পেয়েছে বা ছাড়া পেয়েছে। এখন আপনি বলছেন এই জামিন প্রদানে আপনার নতুন কোনো আইন আনা হচ্ছে কিনা, এটা আপনি বলছেন। দেখেন, আমাদের 3 মাসের সরকারে আমরা প্রায় 130টি অর্ডিন্যান্স, যে আমাদের যে কনসিস্টেন্স কমিটি দেওয়া হয়েছিল, সেটা বিল আকারে আইন করা হচ্ছে। আবার আপনার আইন শৃঙ্খলাগুলোকে আরো পর্যবেক্ষণ করে, আরো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই মানে নিয়ন্ত্রণ করা হবে। যেমন আপনার এই যে একটি আপনি এনটিএমসির একটা আইন বলছিলেন, এনটিএমসি যে নজরদারি, আপনার পাবলিকের উপর নজরদারি, সোশ্যাল মাধ্যমের উপর নজরদারি, এইটার একটা মানবাধিকার দিক আছে, এটার একটা ফ্রিডম অফ এক্সপ্রেসের দিক আছে। এইসব বিষয়ে আসলে আমাদের আলোচনাগুলো চলছে, বিশেষজ্ঞ মতামতগুলো চলছে যে এইসব আইনের প্রয়োজন আছে। সুতরাং আপনি এত আর্লি যদি কমেন্ট করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তাহলে তখন আমার বলতে ইচ্ছে লাগে কার সাপেক্ষে সে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেঞ্চমার্ক কি ছিল। আমি যদি বলি গত সরকার থেকে ভালো, তখন আপনারা বলবেন সেই পুরনো গল্প। আমি এই জন্যই বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কার সাপেক্ষে বেশি বা কম। আমাদের সরকারের কর্ডিয়ালিটিটা দেখবেন, আমরা কোনো পলিটিক্যালি বায়াসড কিনা কোনো কিছু দমন করতে বা নিশ্চয়ই সেই বিষয়গুলো হয়তো আপনারা বলছেন যে পলিটিক্যালি যাতে আসলে এই ধরনের কোনো ঘটনায় রাজনৈতিক নেতৃত্ব যেন যুক্ত না হয়, সে আশা আসলে সাধারণ মানুষও করে এবং দৃষ্টান্তমূলক শাস্তিটি আসলে সকলেই চায়। আপনার আইন জি প্রয়োগ করতে বায়াসনেস হচ্ছে জি কিনা, বায়াস হচ্ছে কিনা কারোর প্রতি, এটা আপনারা দেখবেন। জি